16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরে বিজয় র্যালি করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সোমবার বিকেলে শহরের গেট পার শফির বাজার থেকে বিজয় র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক মানিক, জেলা ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক সহ আরো অনেকে। এ সময় বক্তারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনাকে অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। সকল পর্যায়ের নেতৃবৃন্দ, এখানে বিএনপি সহ সকল অঙ্গ সমাজসেবী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে জানাই এই বিজয়ে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রত্যেকটি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আসার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সকলকে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের আমাদের জামালপুরের সদর 5 আসনের সিরাজুল হক সকল পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ, আমি সংসদে করতে চাই। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে বাংলাদেশের আজকের স্বাধীনতা অর্জন হয়েছে এবং মহান নায়ক হচ্ছেন আমাদের দলের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি নিরন্তম জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক। যখন এদেশের মানুষ ভোট প্রয়োগ করে এদেশের মানুষের বাক স্বাধীনতা এবং এদেশের মানুষের সকল অধিকার ফিরে দিতে পারবে, সেদিনই চূড়ান্ত বিজয় হবে। আমি যে কথাটি বলতে চাই, সকলকে শহীদ জিয়া হয়ে কাজ করতে হবে, শহীদ জিয়ার মতো আদর্শের হতে হবে। আমি আর আমার কথা বলবো না, বক্তব্য দেওয়ার সময় নেই, কথা বলার অনেক কিছু ছিল, কথা বলতে পারলাম না, নামাজের সময় হয়ে গিয়েছে। আমি সংক্ষেপে যে কথাটি বলি আপনাদের, তারেক রহমান 31 দফা দিয়েছে জনগণের জন্য, দেশের উন্নয়নের জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য। সেই 31 দফার সকল মেসেজ সকলের করে করে প্রচারিত হবে। এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল, হার ভেঙে বিদেশে অন্যায়ভাবে পাঠিয়ে দিয়েছে। যে লাখো লাখো নেতা কর্মীকে ছেলে পরে হামলা মামলা দিয়েছে, যে আমি বিটিআর বিদ্রোহ হেফাজতে ইসলামের হত্যা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, সাথে কোনো আপোষ চলবে না। বাংলার জনগণের আমলিগকে দেখতে চাই না, তাই সকলকে ঐক্যবদ্ধভাবে সেই আমলিগের কৃষকদের মোকাবেলা করতে হবে। আমি আমার এ কথা বলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদকে আমার এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে আমাদের প্রিয় নেতা, সাবেক জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, সাবেক এমপি, সাবেক উপমন্ত্রী সিরাজুল হককে আজকে নির্বাচনী সমাপনী ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। স্বাধীনতার ঘোষক দিয়ে, স্বাধীনতার ঘোষক দিয়ে আমরা আজকের এই বিজয় দিবসে আজকে আমাদের এই যুবদলের সকল স্তরে ছাত্র জনতা এখানে যোগদান করছেন। আমরা শুধু বলতে চাই, একটি কথা বলতে চাই, বিজয় বড় কষ্টে। আমরা বিজয় দেখেছি, স্বাধীনতার সূর্য উদয় দেখেছি। মুক্তিযুদ্ধ আমার জীবনের অহংকার, মুক্তিযুদ্ধ আমার জীবনের অলঙ্কার, মুক্তিযুদ্ধ আমার জীবনের সত্যচিত্ত,
মুক্তিযুদ্ধ আমার জাতির অস্তিত্ব, সেই ঘোষণা দিয়েছিলেন কালুরঘাট থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। I, Major Zia Rahman, do hereby the declaration of Bangladesh as head of the state. ঘোষণা করেছিলেন। পরবর্তী বলছিলেন on behalf of Sheikh Mujib। কিন্তু এরা কখনো যুদ্ধ করে নাই। জামালপুরে আমাদের সমসাময়িক যারা রাজনীতি করেছেন, শহীদ প্রফেসর ফজলুল মালিক তারা, আমাদের সিনিয়র হিরামিয়া, আমাদের ইঞ্জিনিয়ার মুজাফফর, এরা কখনো অস্ত্র দেখে নাই, যুদ্ধ করতে হয় দেখে নাই, এভাবে যুদ্ধ করতে হয় কোনদিনই করে নাই, অস্ত্র চিনে না, ভারী না পাতলা এটা কোনোদিন দেখে নাই। আমি আমার সেক্টরে জিজ্ঞাসা করেছি শহীদুল্লাহ প্রফেসরকে, যুদ্ধে যান না কেন? সকলে মরে গেলে দেশ চালাবো কেন? এরা হলো দেশ চালানোর পার্টি, জীবন দেওয়ার পার্টি না। ছাত্র যুবক না, আমরা সাধারণ মানুষ আমরা যুদ্ধ করছি। আর এই যুদ্ধের নায়ক ছিল জিয়া রহমান।